হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো। আর আমি ভালো আছি, একটু মন খারাপ, একটা প্রবলেম হয়েছে, আর কি করা যাবে বলো। তো দেখো, আমার মেয়ে সকাল সকাল উঠে সব কাজ হয়ে গেছে, স্নান টান করে বসে গেছে ঠাকুরের কাজ করতে। এই যে এইগুলো সব পেতেছে, আর তোমার চন্দন বাটাও কমপ্লিট হয়ে গেছে। আর আমি দূর থেকে ভিডিও করছি আর বলছি, আর দেখো আমার বরমশাই বসে গেছে, আমার মেয়ে সাজুগুজু করতে গেছে, এবার বরমশাইয়ের পাট ফল কাটছে, গুছাচ্ছে। মেয়ে অনেকটা কাজ এগিয়ে দিয়ে গেছে। আর আমার মেজো সোনাও দেখো স্নান করে চলে এসেছে, একটা নতুন জামা পরে বাবার সাথে হাতে হাতে করছে। আর আমি আর কি করব, আমাকে তোমরা দেখবে না এখানে কোনো কিছু কাজ করতে, কারণ মেয়েদের যে প্রবলেমটা হয় সেটাই হয়েছে। আর কি করব, আমি ঠাকুরের কোনো কিছুই ছুঁতে পারবো না। তাই বলে কি পুজোটা বন্ধ যাবে? কিন্তু পুজোটা বন্ধ যাবে না, যেহেতু মাম্মাম সোনা এবছরে হাতে খড়ি দেবে, তাই চাইনি পুজো বন্ধ করতে। বড়মাসাইকে বললাম তুমি করবে, আমি দূর থেকে বলে দেবো এই পুজোটা তোমরা করতে পারবে। মেয়ে আছে, বড় মেয়ে মেজো মেয়ে হেল্প করবে। আর আমার বড় মেয়ে দেখো বন্ধুদের সঙ্গে যাবে, তার আগে তো ঠাকুরের দেখলে কাজকর্ম করছিল, সব রেডি করে দিয়ে গেছে বাবার যাতে সুবিধা হয়। আর ও রেডি হয়ে এখন বেরিয়ে যাবে বন্ধুদের জন্য, বন্ধুরা নিতে আসবে। দেখো সাজুগুজু করে নিয়েছে না, আর জামাটা পরে আজকে বেশ ভালো লাগছে আমার বড় মেয়েকে। বলো, এই জামাটা অনলাইন থেকে কিনেছে, খুব সুন্দর লাগছে। আর আমার মেজো মেয়েও দেখো নতুনই কিন্তু পরেছে, আর আমার ছোটো সোনাও নতুন জামা পরেছে, ওর আমার বড় মশাই এনে দিয়েছে তিন বোনকে। আর আমি তো নতুন কি পরবো, আর ভালোই লাগেনি, বাড়ির মানে নাইটি পরেই আজকে কাটিয়ে দিলাম, শাড়ি পরারও আর মন চায়নি, বড্ড মনটা খারাপ হয়ে গেল। কত কিছু আশা করেছিলাম, নতুন কাপড় পরবো, বেশ ভিডিওও করব, তোমাদেরকে দেখাবো, সুন্দর করে পুজো করবো, সব কিছু একদম গেল। আর এই দেখো ঠাকুরমশাই বসে গেছে, আর আমার এই দেখো বরমশাই কত সুন্দর করে ফল টল কেটে গুছিয়ে দিয়েছে। আর আমাদের পাড়ারই ঠাকুরমশাই, এই ঠাকুরমশাইকেই দেখবে আমাদের যতগুলো পুজো হয় করে, খুব ভালো কথা বলে। আর হচ্ছে গিয়ে পুজোটাও খুব সুন্দর করে, একদম বুঝিয়ে বুঝিয়ে পুজো করে, খুব ভালো। সোনাই তো বছরে হাতে খড়ি দেবে, তাই পুজোটাও ভাবলাম না হোক, আর পুজো বন্ধ দিতে ইচ্ছা করে না। তো দেখো ঠাকুরমশাই বাকি যেগুলো গুছানোর আছে সেগুলো গুছিয়ে নিচ্ছে, এমনি তো বরমশাই সব গুছিয়ে দিয়েছে, এইগুলো ঠাকুরমশাই করে, তাই ঠাকুরমশাই করছে। এই যে আমার সোনা দেখো একটা হলুদ জামা পরেছে, আর কানে ওইটা দিয়ে রেখে দিয়েছে, খেলছে ওটা দিয়ে। তো আর কী করবে, তা আমি বলছি তুমি ওই ঘরে যাও, গিয়ে তুমি করো, তুমি ফোন দেখো, হয়ে গেলে ডাকবে। তো দেখো তারপরে হয়ে গেছে ঠাকুরমশাইয়ের গোছগাছ একদম। এই যে এখন বসে গেছে মাম্মাম সোনা হাতে করে দিতে। চলো কি বলছে শুনে নাও। নমঃ সরো সদস্যই নমঃ নমঃ। নমঃ করো, নমঃ করো। পেজে লেখো অ আ তো দেখো মাম্মাম সোনার হাতে খড়ি হয়ে গেল, আর দাদাটা বলছে খুব সুন্দর বলেছে। কেন বলো তো? দাদা নাকি বলছে যে এতগুলো বাচ্চা হাতে খড়ি দিয়েছে, তো তো এর মতন চুপচাপ বসে কখনো কেউ দেয়নি, সব বাচ্চা ছটফটে আর কি, হয় না অনেক বাচ্চা, সেই রকমই আর কি, যেমন নিজেদের মধ্যেই হয়েছে। তো এটাই বলছে। আর আমার মেজো মেয়ে দেখো না শাক নিয়ে দাঁড়িয়ে আছে, মানে শাকটা বাজানোর জন্য। আর আমি কি যেন একটা বলছিলাম, তাই দাদাটা আমার দিকে তাকিয়ে আবার হাসছিল। তো খুব ভালো মানে পুজো করে বলতে পারো।
তো দেখবে বেশিরভাগ পুজো আমাদের এই দাদাটাই করে, ওদের পাড়ায় কিন্তু থাকে, একদমই কাছেই থাকে। তো এই দেখো বসে গেছে, এবারে অঞ্জলি দেবে মনে হয়, ঠিক জানি না, এই যে বসে গেছে। আর আমার মেজো মেয়ে একদম শাঁখ বাজাতে এক্সপার্ট হয়ে গেছে। আমার বড় মেয়ে কিন্তু এত বড় হয়ে গেছে কোনো শাঁখ বাজাতে পারে না, কিন্তু আমার মেজো মেয়ে যেমন জোকার দেয় তেমন হচ্ছে শাঁখ বাজায়। আমার দেখে দেখে শিখে গেছে, তাই বললাম 3টে মেয়ের মধ্যে কোন মেয়েটা ঠাকুর ভক্ত হবে জানি না, আমি তো এত কিছু করছি। ওপরে তো ইচ্ছা আছে ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করার। তো চলো দেখে নাও দুপুরের এই যে মেনু হয়েছে, খিচুড়ি করেছি গোবিন্দভোগের চাল মুগের ডাল দিয়ে, আর তারপরে এখানে করেছি বাঁধাকপি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, শিম ফিম দিয়ে একটা তরকারি। বেশি করে করিনি, অল্প করেই করেছি, কারণ খেতে চায় না। আর একটু 1 প্যাকেট দুধ জাল দিয়ে দিলাম, কারণ সন্ধেবেলায় খাবে। আর এইদিকে আমার বরমশাই দেখো সব বলে বলে দিচ্ছি দূর থেকে, বলছে আসো না তুমি দূর থেকে বলো না। আমি কি করব, আমি নিজে বুঝতে পারি না, কখনো দিয়েছি, তাই আমি সেটাই বলছি। তো আমি বলছি ওদিকে রান্না করছি না আমি, তার জন্য। তো তারপরেই দেখো সব এখানে ফল টলগুলো সাজাচ্ছে, আর ওদিকে দেখতে পাচ্ছ চাল কলাটা মাখতে আমার বড়মশাই ভুলে গেছে। আমি সেটাই বলছিলাম আবার। তো বলছে, আমি মন খারাপ করছিলাম, তো বড়মশাই যাই হোক দূর থেকে এসে খালি বলছে আসো না ভিডিও করো না আসো। তো মানে বক বক করছে আমার সঙ্গে। তারপরে এই যে বলেছিলাম না চাল কলাটা মাখতে ভুলে গেছে, তাই আমি বলছিলাম, বলে তুমি আমার কাছে দূর থেকে থাকো তো, তাহলে আমার ইয়ে হয়, আমি সব কাজ ঠিক করে সম্পূর্ণভাবে করতে পারবো। দুটো বাড়ি মনে হয় দেওয়া হয়ে গেছে, এখনও বাকি বাড়ি দিতে হবে। তাই আমি বললাম ঠিক আছে, যেগুলো বাকি আছে সেগুলোই দিয়ে দাও। বলে এইসব কি আমার কাজ বলো, আমি কি পারি? আমি বলছি, সব পারবে। ঠাকুরটা দেখো কি সুন্দর, ঠাকুরের জায়গায় গুছিয়ে টুচিয়ে পুজো তো দেওয়া হয়ে গেল, এই পুজোয় অত ঝামেলা নেই তো, কেন পারবে না? তো বলে যাই হোক তুমি হলে কত সুন্দর গুছিয়ে গেছে না, ঠিক আছে কি করা যাবে। তো তারপরে বরমশাই সবাইয়ের প্রসাদগুলো দিয়ে মেয়েকে দিয়ে পাঠিয়ে দিল, মেয়ে জমে সব বাড়ি বাড়ি দিয়ে এলো। আর এদিকে আমি চলে এসেছি এবারে মামাম সোনাকে খাওয়াতে। মামাম সোনা সবজি খাবে না, তাই খিচুড়ি শুধু সবজি দিয়ে করিনি, শুধু আলু দিয়ে যে খিচুড়িটা করেছি। তো আমি বললাম আসো, তাই খিচুড়ির এই যে আলুটা নিয়েই চটকিয়ে একদম চামচ দিয়ে নিয়ে এসছি। আর ওর মনে হয় খিদে পেয়েছিল জানো তো বন্ধুরা, আমার সোনামায়ের যখন খিদে পায় কি সুন্দর এক ডাকে চলে আসে, বলছে মা খাবো, খাবার এনেছো? আমি বলছি হ্যাঁ। বলছি খিদে পেয়েছে? বলছে হ্যাঁ মা আমার খিদে পেয়েছে। কি সুন্দর করে বলল। তা আমি বলছি তুমি জামাটা তুলছো কেন? বলছে পড়ে যায়, আমি সেটা বলি না তুলে বসতে, তার জন্য একেবারে তুলছিল। তো চলো এখন সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে শুভ সন্ধ্যা। আর মেয়ে তো এখনো আসেনি, তো বরমশাই একটু বেরিয়েছে, এসে আবার সন্ধে দেবে। তো আমি ঘরের সব লাইটগুলো ধরিয়ে দিলাম, বাইরে একটু আলো আলো আছে। আর এই দেখো না এইগুলো কিনে নিয়ে এসে, এগুলো কী দিয়ে যে করেছে জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে। তো 3টে মতন নিয়ে এসছে বাইরে রেতে দেবে বলে। আমি বলছি কেমন লাগে দিতে? এইখানে দিয়ে দাও ভালো লাগবে। বলে তাহলে আর কটা নিয়ে আসি। আমি বলছি নিয়ে আসতে হবে না, পাড়ার দোকানে তুলেছে তার জন্য। বলছে ওইখান থেকে এখানে। আমি বলছি আর আনতে হবে না, 3টেতেই হয়ে যাবে। তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এই দেখো না একা একা রয়েছি, তো মেয়েদেরকে নিয়ে একটু বেরিয়েছে বরমশাই, এসে আবার তো দেবে সন্ধে। আর এদিকে বড় মেয়ে এখনও আসেনি। তো আমি বলি কী করবো, মোছামুছিগুলো করি। আর এই মোছামুছিগুলো না রোজই হয় জানো তো বন্ধুরা, ঘরের রোজই মোছামুছি করা হয়। মেয়ে যখন স্কুলে থাকে তখন আমিই মুছি, আর যখন ও বাড়িতে থাকে ও এইগুলো মুছে দেয়। তো ভাবলাম মেয়ে তো আসেনি, আমি মুছে দিই, সব কাজই হয়ে গেছে। আর গামলায় দেখো এক কাঠি জামা কাপড়, এই জামা কাপড়গুলো ভিজে ভিজে রয়েছে, মানে রোদ তো দেয়নি, মেঘলা হয়ে আছে 2 দিন 3 দিন ধরে। তো ওই জন্য ভাবলাম জামা কাপড় গামলায় থাকা, আর কোথায় মেলবো, ওপরেও মেলা রয়েছে কটা, কোথাও জায়গা নেই। তো এই দেখো এবার মাইক্রোওভেনগুলো মুছে নিয়েছি, নইলে না ড্রয়িং রুমে রান্না করি না, মানে তেল ছিটে পড়ে যায়, তো সেগুলোই মুছছিলাম। তো চলো এবারে হচ্ছে গিয়ে করব তোমার গোটা সিদ্ধ করতে হবে, হয়তো গোটা সিদ্ধ আছে। আর আমরা কিন্তু রবিবারের পুজোটাই করলাম, যেহেতু রবিবার সোমবার 2 দিনই পুজো ছিল, রবিবার লেগে যে গেছে তারপরেই আমরা পুজোটা করেছি। তো ওই জন্য আমাদের তো গোটা সিদ্ধ করতেই হবে।
তো এই যে গোটা সিদ্ধর জন্য সব আমি দেখো না দুপুরবেলায় সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর এই প্যাকেটটা মানে ডালের প্যাকেট, তো আমি না সেটা খুলতে পারছি না, এমন করে বেঁধে দিয়েছে। আমার যেহেতু হাতটা ব্যথা কেটে গেছে, তাই আমি বললাম মেয়েকে বললাম, মিকি একটু খুলে দাও মা, বলছে দাও। তো এই যে খুলে দিল। তো কি করব, হাতটা এত খোঁচা লেগে যাচ্ছে কি বলবো। বড়মশাই তো বারবার কাঁচিটা নিয়ে আসে, বলছে যেটুকুনি মানে মাংস ঝুলে আছে ওইটুকু আমি কেটে দিই, অপারেশন করবো। আমি বলছি কেন, তোমার এত কি দরকার এরকম করার? বলছে আরে তোমার ঝুলে গেছে, মানে চামড়াটার কি বলো তো অনেকটা হয়ে গেছে, তো সেটা ঝুলছে আর খোঁচা লেগে গেলে ব্যথাটা লাগছে, তাই বলছি একটু কেটে আমি বাদ দিয়ে দেবো। তো সেটাই বলছে। আমি বলছি আর একটু হোক তারপরে। তো এই দেখো ডালটা নিয়ে নিয়েছি, এবারে আমার এটা ভালো করে ধুতে হবে, কষলে কষলে ধুয়ে নিই, তবে গোটা সিদ্ধটা বসিয়ে দেবো। আর রাত্রে একটু ভাত করব, হয়ে যাবে, কারণ খিচুড়ি আছে আর চচ্চড়ি আছে। তো গোটা সিদ্ধটা আবার না আমার মেজো মেয়ে একদম ভালোবাসে না, ভালোবাসে বড় মেয়ে খুব একটাও না। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এই কলে এখন ধুচ্ছি, কারণ ওই জলেও ধুয়ে আমি একটু অ্যাকোয়াগার্ডের জল দিয়েও ভালো করে ধুয়ে নিই আর কি, সব জিনিসই বুঝেছো। তো চলো আর বসিয়ে দেবো, এই জন্য আমি ভাবলাম তাহলে কি করব, একটু ভাতকে বলছে কি ভাত করো, গোটা সিদ্ধ দিয়েই আমি খাবো, বড়মশাইও তাই বললো। আর বড় মেয়ে গোটা সিদ্ধ খায়, কিন্তু মেজো মেয়েকে আমি যেই বললাম, বলছে কি করছো এইসব সেদ্ধ সেদ্ধ বসাচ্ছ, এরা উঁকি মারছে। মেজো বলছে আমি কিন্তু খাবো না। আমি বলছি তাহলে কি খাবি, ভাত, শুধু ভাত খাবি না আলু সিদ্ধ দেবো? বলছে না, আমি খিচুড়ি আছে না, খিচুড়ি আর চচ্চড়ি খাবো। আমি বলছি ভালো হয়েছে, ঠিক আছে, খাসক্ষণে অনেকটাই আছে। তো উঁকি মেরে মেরে দেখছে আমি কি দিচ্ছি না দিচ্ছি, আগ্রহটা খুব, বুঝেছো। তো এইগুলো তো জানো, আলু গাজর এইসবগুলো তো সেদ্ধ হতে চায় না, তাই এগুলো আমি একবারেই দিয়ে দিলাম, ডাল দিয়ে ধুয়ে জল দিয়ে যখন দিয়ে দিয়েছি, তখন আমি এই যেসব জিনিসগুলো সিদ্ধ হতে টাইম লাগে তাই সেই সব জিনিসগুলো আগে দিয়ে দিলাম। আর এই শিম পালং শাক ডাঁটা এগুলো একটু পরে দেবো। আর ডাঁটা বলতে হচ্ছে লাউ ডাঁটা দিয়েছি, আর একটু শীষ পালং এনেছি সেই দিয়েছি। এই দেখো এবার সব কিছু দিয়ে দিয়েছি, লাস্টে এই ডাঁটা বাটাগুলো দিলাম। তো আর আমার মেজো মেয়ে বেশ আগ্রহ করে দেখছে। তো যাই হোক, আর বড় মেয়ে কিন্তু তখনও আসেনি, ফোন করেছিল ওর বাপি, রেগে রেগে একটু কথা বলছি, তুই আছে বাড়ি আয়, তোর আছে ফিরবো। তাই কি বলবো, আমি তাই বলছি কেন ওরকম বলছো, তুমিই তো ছেড়েছো, সবাই ঘুরতে যাচ্ছে, ওরা যাবে না? বন্ধুরা বন্ধুরা বলো, তুমি এরকম রেগে উল্টোপাল্টা কথা বলো, ওর তো খারাপ লাগে। তো যাই হোক বড় মাসিকে বোঝালাম রাগ করো না, চলে আসবে। আর এই দেখো আমার গোটা সিদ্ধ হয়ে গেছে, এবারে কিন্তু আমার মেয়ে এসে গেছে, ভাতও হয়ে গেছে গরম গরম। বড় মেয়ে বললো গোটা সিদ্ধ দিয়ে ভাত খাবো। আর বড় মশাই তো তস সইছে না, বলছে আগে আমাকে এক বাটি তুলে দাও আমি খাই, পরে তোমার ভাত দিয়ে আমি খাবো। আর এইটা দেখো, আমি বলছি কি একটু মাথায় তেল আর জল দে, চুলটা একটু বেঁধে দিই, সেই মেয়ে কথাই শোনে না, বলছে কি লাগবে না আমার দিতে। দেখো কেমন লাগছে না মাথাটা, বলো, জামাটা পরেছে বেশ সুন্দর লাগছে, কিন্তু কিছুতে চুল টুলগুলো আঁচড়ায় না, বাঁধতে চায় না। তো এবার রেডি হয়ে গেছে পুরো গোটা সিদ্ধ। আর এই যে খিচুড়িটা ভাবলাম গরম করব, তাও ভাবলাম না, করবো না, গরম যা গরম পড়েছে আর গরম করতে লাগবে না। তো দুধটা একটু গরম করে নিচ্ছি, মামাম সোনা দুধ দিয়ে ভাত খাবে, আর এই যে খেতে দিয়ে দিচ্ছি, মেজো মেয়ে খিচুড়ি আর চচ্চড়ি খাবে, আর বড় মেয়ে ভাত আর হচ্ছে বললাম গোটা সিদ্ধ খাবে। চলো বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। হুম, চলো সবাইকে গুড নাইট।